নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস মিডিয়া। আমি রয়েছি আপনাদের সঙ্গে রোহিত। বর্তমান দিনে কলকাতা ফুটবলের আমেজটা কিন্তু বেশ চোখে পড়বার মতো। একদিকে যেমন সমর্থকদের উল্লাস, তেমন একদিকে চলছে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান নিয়ে টান টান উত্তেজনা। চলছে ক্যালকাটা ফুটবল লিগ এবং সেই ক্যালকাটা ফুটবল লিগের আমেজটাকে দীর্ঘায়িত করতে শুরু হতে চলেছে 27 জুলাই থেকে ডুরান্ড কাপের নতুন সংস্করণ। এশিয়ার সব থেকে পুরনো ফুটবল প্রতিযোগিতার মধ্যে অন্যতম ডুরান্ড কাপের 135তম সংস্করণের সাক্ষী হতে চলেছে কলকাতা। আমরা দেখেছি 2023-এর দুজন ফাইনালিস্ট অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি কিন্তু এবছর একই গ্রুপে পদার্পণ করেছেন, অর্থাৎ একই গ্রুপে খেলতে চলেছেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কার্যত 18ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে নামতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একে অপরের বিরুদ্ধে। কিন্তু তার আগে আসুন জেনে নেওয়া যাক ইস্টবেঙ্গল এই ডুরান্ড কাপকে মাথায় রেখে কেমন দল তৈরি করেছে। কারণ আপনারা দেখছেন ISL ডুরান্ড কাপ এবং AFCর কোয়ালিফায়ার যেটি হতে চলেছে 14ই আগস্ট, সেটিকে মাথায় রেখে যথেষ্ট দল গোছাতে কিন্তু মরিয়া হয়ে রয়েছে দেবব্রত সরকারের লাল হলুদ শিবির। আর সেটিকে নজর রাখছেন, আপনারা দেখেছেন কেরালা ব্লাস্টার্স থেকে ডিমিত্রিয়াস ডায়মন্ডাকস থেকে শুরু করে পাঞ্জাব এফসির পাঞ্জাব এফসির প্রাক্তন টপ অ্যাসিস্টার মাদি তালাল, এছাড়াও কেরালা ব্লাস্টার্সের অন্যতম ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিং, এছাড়াও চলছে টানাপোড়েনের মধ্যে আনভার আলীর মতো খেলোয়াড়ের কথা। এদেরকে কিন্তু দল নিতে রীতিমতো বদ্ধপরিকর লাল হলুদ কর্তারা, এবং সেটিকে মাথায় রেখে একেবারে দল গোছাতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল শিবির। তো ইস্টবেঙ্গল যেভাবে দল গোছাচ্ছে, আসুন আলোচনা করে নেওয়া যাক এই ডুরান্ডকে মাথায় রেখে কীভাবে তৈরি হতে চলেছে দল। তো প্রথমে আপনাদের নিয়মটা বলে রাখি যে যেমন ISL-এর নিয়ম সেভাবেই কিন্তু চলবে ডুরান্ডেও নিয়ম, অর্থাৎ 4 জন খেলতে পারবে, অর্থাৎ 4 জন ফরেনারের জায়গা থাকবে ডুরান্ডের মাঠে। প্রথম ম্যাচ তারা খেলতে চলেছে 29শে জুলাই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। ইন্ডিয়ান এয়ারফোর্স তেমন জমকালো তাদের পারফরমেন্স না হলেও কিন্তু আমরা দেখেছি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2023-এর ডুরান্ড কাপে 5-0 গোলে একটা হারের সম্মুখীন করতে হয়। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামতে চলেছে 29শে জুলাই। এরপরে সরাসরি চলে যাবে 9 তারিখ অর্থাৎ 9ই আগস্ট AFCর থেকে ঠিক 5 দিন আগে নামতে চলেছে ডাউনটাউন হিরোস এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল। ডাউনটাউন হিরোস এফসি নিয়ে আপনাদের জানিয়ে রাখা ভালো, জম্মু কাশ্মীর থেকে উঠে আসা এই ক্লাবটি বেশ ভালো নজর কেড়েছে। কারণ আপনারা জানে থাকবেন যে জম্মু কাশ্মীর প্রফেশনাল ফুটবলের থেকে উঠে আসা একটি ক্লাব যে কিন্তু খেলছে এবছর ডুরান্ড কাপে। তো ডাউনটাউন হিরোজ এফসি কিন্তু একটা ভালো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গলের সামনে। এছাড়াও 18ই আগস্ট রয়েছে ডার্বি। তো ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে ম্যাচের পরেই সরাসরি খেলা চলে যাবে 18ই আগস্ট মাঠে নামতে চলেছেন যুবভারতীর বুকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই চিরাচরিত চিরপ্রতিদ্বন্দ্বী ডার্বিতে। আসলে একটা কথা বলে নেওয়া যায় কি ইস্টবেঙ্গলের স্কোয়াড কেমন। ইস্টবেঙ্গলে কিন্তু ইতিমধ্যেই দল গোছাতে মরিয়া হয়ে উঠেছেন। ইস্টবেঙ্গলে দেবজিৎ মজুমদার ফিরে এসেছেন গোলপোস্টে রক্ষা করছেন দেবজিৎ মজুমদার। দেবজিৎ ছাড়াও রয়েছেন প্রাপসুকান গিল। তো এই দুজন গোলকিপারকে নিয়ে রীতিমতো টানাপোড়েন চলতে পারে, কে খেলবেন কে খেলবেন না। তবে কোথাও না কোথাও একটা জায়গা থাকছে আদিত্য পাত্রর। এছাড়াও আমরা যদি ডিফেন্সে আনওয়ার আলীর প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে মাথায় থাকলেও আমাদের মাথায় রাখতে হবে যে হিজাজির মতো প্লেয়ার রয়েছেন, এছাড়াও রয়েছেন জর্ডান এলসে, এছাড়াও ছংনুঙ্গাও কিন্তু একটা ভালো ব্যাকআপ ডিফেন্ডার হিসেবে খেলতে পারেন। অর্থাৎ হিজাজি আর এলসে যদি দুজনে স্টার্ট করেন তবে ছংনুঙ্গাও কিন্তু ভালো নজর কাটতে পারেন। এবং আর একটা কথা বলে রাখা ভালো, CFL-এ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন কার্যত হীরা মণ্ডল। CFL-এ কিন্তু বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরমেন্স আপনারা দেখেছেন, ডার্বিতেও ভালো পারফরমেন্স দিয়েছেন হীরা। অর্থাৎ হীরারও কিন্তু একটা চান্স থাকতে পারে ডুরান্ডের মঞ্চে। এগুলোর দিকে একটু নজর রাখতে হবে। কিন্তু মিডফিল্ড মাঠ একটা যে কোনো দলের পক্ষে একটা কিন্তু হৃৎপিণ্ডর কাজ করে। তো মাঠ নিয়ে সংকট এবছর কিন্তু দেখা যাচ্ছে না, আগের থেকে যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু এবছর মাঠ দেখা যাচ্ছে লাল হলুদ শিবিরের। কারণ সাউল ক্রেসপো থেকে শুরু করে জিকসন সিং এবং মাদি তালাল, এই 3 জনের যে একটা ত্রিমূর্তি কিন্তু মাঠে ভালো গর্জন করবে। কারণ 2023-এর যে দল এবং 2024-এ যে দলটি গড়ে উঠছে, এই দুটি আকাশ পাতালের একটা তফাৎ। এবং সেই দল নিয়ে যদি ইস্টবেঙ্গল কার্যত অত দূর যেতে পারে তবে এই বছর কিন্তু তাদের থেকে প্রত্যাশা অনেকটাই বেশি। মাঝমাঠ থেকে সরে গিয়ে যদি আমরা ফরওয়ার্ড লাইনের কথা বলি তাহলে আমরা দেখতে পাবো ডিমিত্রিয়াস ডায়মন্ডাকসের মতো একজন খেলোয়াড় রয়েছেন, যিনি কিন্তু বেশ পটু এসব ব্যাপারে। যে গোল স্কোর করা তাকে ভুলতে হবে না, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল্ডেন বুট জয়ী এবং দুর্দান্ত খেলোয়াড়। এবং তার সঙ্গে সঙ্গ দেবেন, পায়ে পা মেলাবেন ইস্টবেঙ্গলের অন্যতম ঘরের ছেলে বলা যায় ক্লেটন সিলভা। এই দুজন খেলোয়াড়ের সঙ্গে রয়েছেন দুদিক থেকে নান্দা এবং মাহেশ নাওরেন্সি। তো যথারীতি এরকম দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের স্কোয়াড। কিছু হয়তো দুর্বলতা রয়েছে, হয়তো অতটা ইন্টেন্সিভ নয়, অতটা হয়তো নিজেদের খেলাটাকে জাহির করতে পারে না ইস্টবেঙ্গল। তবে
আগের বছরের তুলনায় যদি আমাদের বলা হয় যে এবছরের দলের সঙ্গে আগের বছরের কী তফাৎ রয়েছে, তবে জানতে পারবো যে ইস্টবেঙ্গলের এবছরের দল কিন্তু রীতিমতো চোখে পড়বার মতো, অর্থাৎ প্রত্যাশা সমর্থকদের বুকে থাকছে, প্রত্যাশা কর্মকর্তাদের মুখেও হাসি ফোটাতে পারে, কারণ এবছর ডুরান্ড কাপ জয়ের জন্য রীতিমতো ফেভারিট ইস্টবেঙ্গল এফসি। তো আজকের মতো এতটুকুই। চোখ রাখুন স্পোর্টস সাইট মিডিয়ার পর্দায়। ধন্যবাদ।